আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা যখন একটা রিসার্চ পেপার পড়তে চাই কিন্তু সেই রিসার্চ পেপারটাতে আসলে কি বোঝাতে চাচ্ছে অথবা আমি কি ডাটা চাচ্ছি সেই ডাটাগুলো বের করতে পারছি না। তো সেইগুলা বের করার জন্য আমরা কয়েকটা এআই টুল ইউজ করতে পারি। অনেকে আমরা চ্যাটজিপিটির কথা বলে থাকি, কিন্তু চ্যাটজিপিটি তো হচ্ছে আপনার যখন কোন একটা কমান্ড আমরা দিই সে আমাদের সে একটা অ্যান্সার দেয় এবং সেটা এআই বেস, এবং আমরা জানি যে চ্যাটজিপিটির কি একটা লিমিটেশন আছে, কিন্তু চ্যাটজিপিটি হচ্ছে বিভিন্ন জিনিস সার্চ করা বা খোঁজা বা জানার জন্য। কিন্তু স্পেসিফিক্যালি রিসার্চ বা লিটারেচার রিভিউ করার জন্য বা রিসার্চ পেপার পড়ার জন্য আমাদের কিছু টুল আছে। সেই টুলগুলো আমরা একটু অ্যানালাইজ করে দেখতে পারি আসলে একটা রিসার্চ পেপার কতটা ইজিলি আমরা বুঝতে পারি বা জানতে পারি। রিসার্চ পেপারের এক্সাম্পল আপনাদের দেখাই, যেটা হচ্ছে যদি আমি এই রিসার্চ পেপারটা বের করি যে ইনফর্মাল ইকোনমি ইন বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা অ্যান এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন। আচ্ছা, এই পেপারটা হচ্ছে 14 পেজ। তো এইটাতে অনেক তথ্য আছে, অনেক কিছু আছে। তো এটা পড়তে আমার অনেক সময় লাগবে এবং খুঁজে বের করতে হবে। আমি যদি এটা থেকে লিটারেচার রিভিউ করতে চাই আমাকে অনেক কিছু খুঁজে বের করতে হবে। আমি দেখি লিটারেচার রিভিউ করার জন্য জেনারেলি অনেকে অনেকভাবে করে লিটারেচার রিভিউ খুঁজে বের করে দেন, বা এই পেপারগুলো কি আমার যে রিসার্চ টপিক সেটার সাথে রিলেভেন্ট কিনা এগুলো অ্যানালাইসিস করার জন্য অনেকে অনেকভাবে লিটারেচার রিভিউ করে থাকে। তো এর একটা ছোট্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি যে আসলে আমাদের এই তথ্যগুলো সাধারণত লাগবে, এই তথ্যগুলো আমাদের লাগবে একটা পেপার রিভিউ করার জন্য। দেখি আমাদের কী কী তথ্য লাগছে। ধরুন আমরা একটা সিরিয়াল নাম্বার দিলাম, এটা আমার 1 নাম্বার পেপার, এবং অথর নেমটা আমরা খুঁজে বের করে দিব, ইয়ার কত হচ্ছে সেটাও দেখবো, আমরা টাইটেলটা আমরা দিব, সব কিছু আমাদের আছে। এখন আমাদের খুঁজে বের করতে আসলে এটার নেচার অফ দ্য স্টাডি বা মেথোডোলজিটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ফাইন্ডিংস, গ্যাপ এন্ড লিমিটেশন, ডাটা সোর্স, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেশনটা কেমন সেটা দেখবো, যদি কোনো কমেন্ট থাকে আমরা সেটাকে লিখবো। এইভাবে একটা কাজ করে আমরা লিটারেচার রিভিউটা সাধারণত করে থাকি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আসলে একটা রিসার্চ পেপার পড়তে আমাদের সামারি করা লাগে যে আসলে পুরো পেপারটাতে কি বলেছে। এই জিনিসটা আমরা আরেকটা টুল দিয়ে করতে পারি। আরেকটা টুল দিয়ে পরে আমরা দেখতে পারি আসলে কি সামারি এখানে বলছে, এবং আমরা আরেকটা টুল ইউজ করতে পারি যেটার মধ্যে আমরা এই পুরো পেপারের কিছু আইডিয়া নিতে পারি এবং একটা সাইনোপসিস পেতে পারি, সাইনোপসিস অর্থাৎ একটা সামারি পেতে পারি। তো 3টা টুল আজকে আমি দেখানোর চেষ্টা করবো। আসলে এআই টুল আমরা typest.io এই এআই টুলটা ইউজ করে দেখি আসলে এটা থেকে আমরা কিভাবে আমাদের এই যে দেখিয়েছিলাম যে লিটারেচার রিভিউটা, এই লিটারেচার রিভিউটা কিভাবে করতে পারি। তো এইটার জন্য আমরা চলে যাই মাই লাইব্রেরিতে। এখান থেকে আমরা আমাদের পেপারগুলো, আমাদের যদি চ্যাটারোতে পেপারগুলো থাকে সেই পেপারগুলো নিয়ে আসতে পারি। যে আমি চ্যাটারো থেকে অনেকগুলো পেপার নিয়ে আসছি, এই যে এই পেপারগুলো আমি চ্যাটারো থেকে নিয়ে আসছি, চ্যাটারো থেকে। এখন আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি অথবা পিডিএফ আপাতত আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট যদি করি তাহলে দেখেন আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এইটার আন্ডারে আমরা কিছু ফাইল আপলোড করে দেখি কি হয়। যে নিউ এটার আন্ডারে আমরা একটা ফাইল আপলোড করে দেখি যে আমরা ফাইলটা বলেছিলাম কি, এই ফাইলটার কথা বলেছিলাম যে ইনফর্মাল ইকোনমি নিয়ে ফাইলটা আমরা একটু আপলোড করে দেখি কি হয়। ফাইলটা একটা ফাইল আমরা আপলোড করতে যাচ্ছি, একটু অপেক্ষা করি তাহলে আপলোড হয়ে যাবে। এই যে নিউ ফোল্ডারে একটা ফাইল আপলোড হয়ে গেছে, আমি নিউ ফোল্ডার ওপেন করলাম। এখন আমরা একটু চেষ্টা করি বা দেখার চেষ্টা করি কমান্ড দিয়ে এআই টুলকে যে আসলে এখান থেকে আমরা পুরো ব্যাপারটাকে বের করে নিয়ে আসতে পারি কিনা। তো এটা 2018 সালে পাবলিশ হয়েছে। আমরা একটু এটাতে ক্লিক করে সাথে সাথে চলে গেলাম আমাদের ড্যাশবোর্ডে, যেখান থেকে আমরা এটাকে কমান্ড দিতে পারবো। যখন এই প্রশ্নগুলো আসবে আপনি আর প্রিমেইড 12টা প্রশ্ন দেওয়া আছে, যদি আমরা চাই এই 12টা প্রশ্ন জাস্ট ক্লিক করলে আমরা পেয়ে যাবো। আমরা আপাতত এটা করছি না, স্ক্যাপ ক্লিক করে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। একটু আমরা চেষ্টা করি যে আসলে এই লিটারেচার রিভিউটা করার যে অথরের নামগুলা কি। অথরের নামগুলা হচ্ছে এই যে 2জন অথর আছে, আমরা কপি করে জাস্ট রেখে দিলাম এখানে, আর কপি করে পেস্ট করে রাখলাম। এটা 2018 সালে বলেছিলাম একটু আগেই, 2018 সালের একটা পেপার, 2018 সালটা আমরা লিখে রাখি। এই পেপারের টাইটেলটা আমরা একটু লিখে নিব। পেপারের টাইটেলটা এখানে দেওয়া আছে, একদম ইজিলি দেখতে পাচ্ছি আমরা। টাইটেলটা আমরা রেখে রাখবো এখানে। তারপর আমাদের নেচার অফ স্টাডি অর মেথোডোলজিটা দেখতে হবে। আসলে মেথোডোলজিটা আমরা খুঁজতে যদি চাই আমরা খুঁজে পাবো আসলে কি মেথোডোলজিতে কাজ করেছে। এই যে এখানে মিমিক অ্যাপ্রোচ ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল কজ। আমরা যদি খুঁজে না পাই, অনেক পেপার আছে যেগুলোতে আমরা খুঁজে নাও পেতে পারি, আমরা জাস্ট এখানে লিখতে পারি যে মেথোডোলজি, এন্টার ক্লিক করি, তাহলে আমাদেরকে এই এআই টুল খুঁজে দিবে আসলে এই পেপারের কি মেথোডোলজি ইউজ করা হয়েছে। দেখবেন এই মিমিক যে মেথোডোলজি আছে সেই এখানে দেখে দিচ্ছে। দেখেন দ্য পেপার ইউটিলাইজ দ্য মিমিক অ্যাপ্রোচ মাল্টিপল ইনপুট মাল্টিপল কজেস, এই মেথোডোলজি ইউজ করা হয়। তো আমরা মেথোডোলজিটা জাস্ট কপি করে নিয়ে রাখি। আসলে এই টুলের
বড় জিনিসগুলো হচ্ছে যে আমরা কমান্ড দিলেই পেয়ে যাচ্ছি আসলে কি নিয়ে কাজ করা হচ্ছে এই ব্যাপারে। আমাদের এখন দরকার হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা একটু কমান্ড করি যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আমাদেরকে দাও। তো দেওয়ার সাথে সাথে সে অ্যানালাইজ করতে থাকবে আসলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসলে কি। এই যে আমাদের দিয়েছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ দ্য স্টাডি সাইজ ইনফর্মাল ইকোনমি। তাহলে সাইজ অফ দ্য ইনফর্মাল ইকোনমি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এইটা আমরা নিয়ে রাখতে পারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কলাম এটা রাখলাম। তারপর আমরা একটু দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসলে কি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়েছে কি ট্যাক্স বার্ডেন, লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, সাইজ অফ দ্য এগ্রিকালচার সেক্টর, অনেকগুলো কথা বলেছে। এই সবগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করে রাখলাম। এখন আমাদের দরকার হচ্ছে ফাইন্ডিংস। আসলে এই রিসার্চ পেপার ফাইন্ডিংসকে আমরা যদি লিখি ফাইন্ডিংস লিখলে আমাদের দিয়ে দিবে আসলে এই পেপারের ফাইন্ডিংসটা আসলে অনেকগুলো ফাইন্ডিংস দিবে। আমরা মেইন কি পয়েন্টের একটা ফাইন্ডিংস নিয়ে নেব এখান থেকে। দেখেন অনেকগুলো ফাইন্ডিংস দিয়েছে। তো আমরা বুঝতে পারবো যদি আমরা একটু পড়ি যে কি কি দিয়েছে এখানে, আমরা দেখলে বুঝতে পারবো আসলে কোন ফাইন্ডিংসটা আমাদের নিয়ে কাজ করা উচিত বা যেটা আমাদের ইনপুট করা উচিত। এখানে আমরা দেখি যে এভারেজ সাইজ অফ দ্য ইকোনমি ইন বসনিয়ার কথা বলেছে, থেকে এত পর্যন্ত হাইস্ট পার্সেন্টেজ এত হতে পারে। দিস ইজ দ্য মডেস্ট ডিক্রিজিং ট্রেন্ড সাইজ অফ দ্য ইনফর্মাল ইকোনমি। হ্যাঁ, এইটা আমাদের একটা ফাইন্ডিংস যে ডিক্রিজ হয়েছে, ভালোই ডিক্রিজ হয়েছে, মডেস্ট ডিক্রিজের কথা বলেছে। সাইজ অফ দ্য ইকোনমি ওভার টাইমে এই ডিক্রিজ হয়েছে। কেন ডিক্রিজ হয়েছে সেটা হয়েছে যেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণে আমরা ফাইন্ডিংস লিখে রাখলাম। এবার দেখি আমরা গ্যাপ আর লিমিটেশন কিছু আছে কিনা এই পেপারের। গ্যাপ যদি থাকে বা লিমিটেশন যদি থাকে দিয়ে দিবে। আমি লিখতে ভুল করেছি, সমস্যা নেই, আমাদের একটা বের করে দিবি কারণ এটা একটা এআই টুল তো সব কিছু বুঝতে পারে। দ্য মিমিক স্টাডি লিমিটেশন, তাহলে এই স্টাডির কিছু লিমিটেশনের কথা এখানে বলেছে যে মিমিক মডেল ইউজ ইন দ্য স্টাডি হ্যাজ লিমিটেশনস ইনক্লুডিং দ্য ডিফিকাল্টি is delineating and potential legal and illegal activity within the model. এই মডেলে কিছু লিগ্যাল ডিফিকাল্টিজ আছে এটার কথা বলেছে। এখানে একটা লিমিটেশন দিয়েছে, এই লিমিটেশনসটা আমরা নিয়ে রাখলাম। আসলে এই মিমিক যে মডেলটা সেই মডেলটা ইউজ করার ফলে এই লিমিটেশনগুলো তৈরি হতে পারে। কারণ এই মিমিক মডেল যেহেতু ইউজ করা হয়েছে সেহেতু এই মডেলে একটা বা এই ব্যাপারে কিছু লিমিটেশন থাকতে পারে। এখন আমাদের দরকার ছিল কি, এখন আমাদের দরকার হচ্ছে ডাটা সোর্সটা খুঁজে বের করা। ডাটা সোর্সটা কি, কোথা থেকে এই ডাটাগুলো কালেক্ট করা হয়েছে সেই ডাটা সোর্সটা যদি আমরা দেখি, তাহলে যদি এই ব্যাপারে কোথাও উল্লেখ করা থাকে ডাটা সোর্স কি বা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা এই ডাটাগুলো এখানেই পেয়ে যাবো। সোর্সটা এখানেই দিয়ে দিব আসলে কোথা থেকে নেওয়া হয়েছে। দেখেন কি বলছে, দ্য স্টাডি ইউটিলাইজ দ্য মিমিক অ্যাপ্রোচ মাল্টিপ্লাই সাইজ অফ দ্য PIH ওভার পিরিয়ড। এই পিরিয়ড থেকে 1998 থেকে 2016 পর্যন্ত ডাটাগুলো নেওয়া হয়েছে সেই তথ্যটা এখানে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আসলে কোন ডাটা থেকে, কোন সোর্স থেকে নেওয়া হয়েছে। দ্য স্টাডি অলসো মেনশন দ্য ইউজ অফ প্রাইমারি ডাটা। দ্য প্রাইমারি ডাটা ইউজ করেছে ফ্রম 2 রিপ্রেজেন্টেটিভ সার্ভে কন্ডাক্টেড 2050-2070। এখান থেকে ডাটাগুলো নেওয়া হয়েছে। দ্য সার্ভে কালেক্টেড আর্টিকুলার ওয়ার্ক, ট্যাক্স, মরালিটি অ্যান্ড ইনকাম ফ্রম দ্য ইনফর্মাল ইকোনমি ইন DIH। মানে হচ্ছে এই পেপারের ডাটাগুলা এই দেশের বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, দেশের যে গভর্নমেন্ট ওয়েবসাইট সেখান থেকে নেওয়া হয়েছে এবং কিছু প্রাইমারি ডাটাও নেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে দিস সার্ভে কালেক্টেড ডাটা আমরা এক্সট্রুক নিয়ে রাখতে পারি কারণ পূজার জন্য আসলে এই ডাটাগুলা কোথা থেকে কালেক্ট করা হয়েছে। আমরা যদি এখন রিলেশনশিপটা একটু দেখার চেষ্টা করি, যদি দেখি যে রিলেশনশিপ এখন আমাদেরকে দেখিয়ে দিবে আসলে যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে বা রিলেশন ফাউন্ড হয়, সেই ফাউন্ডগুলো আমাদের ফান্ডিংসগুলো এখানে দেখাই দিবে যে আসলে রিলেশনশিপগুলো কি। দেখেন, দ্য স্টাডি আইডেন্টিফাইজ 2 স্ট্রাকচারাল breaks over the observed period, the positive effect of the introduction of value added tax 2006 and the negative effect on the global economic crisis in 2009. এটা একটা তাদের ফাইন্ডিংস। অর্থাৎ আমরা রিলেশনশিপ পেলাম যে আসলে ভেরিয়েবলগুলো আমাদের রিলেশনশিপ। আর যদি কোনো কমেন্ট থাকে আমরা লিখে দিতে পারবো এখানে। আমাদের একটা পেপারের জন্য লিটারেচার রিভিউ করা ডান। কেন আমরা লিটারেচার রিভিউ করছি এটাকে, কারণ এখান থেকে আমরা দেখছি আসলে লিটারেচার রিভিউ যখন করবো এখান থেকে কী কী তথ্য আমরা পেতে পারি এবং কী ধরনের কাজ এখানে হয়েছে এই ব্যাপারটাতে হয়েছে। এবার আমরা একটু চাই যে আসলে এই ব্যাপারের একটা সামারি আমরা দেখার চেষ্টা করি। আসলে এই ব্যাপারের সামারিটা আমরা যদি পড়ি তাহলে সহজে বুঝতে পারবো যে পুরো ব্যাপারটাতে কী বলেছে একটা চুজ এ ফাইল বা ড্র্যাগ দ্য PDF। আমরা জাস্ট আমাদের পিডিএফটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। এই পিডিএফটা আমরা চাচ্ছিলাম, এই পিডিএফটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম।
একটু লোডিং হবে, তারপর আমাদের সামারিগুলো দিয়ে দিবি আসলে এই পেপারটাতে কি বোঝাচ্ছে। এই যে দেখেন আমাদের ডান পাশে পুরো পেপারটা চলে আসছে এবং বাম পাশে এই পেপারের বিভিন্ন সামারি দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটার জন্য লিঙ্ক করা আছে যে আসলে এই সামারিটি যে নেওয়া হয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এই সামারিটা এখান থেকে নেওয়া হয়েছে এবং দেখবেন এই যে এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক এখান থেকে নেওয়া হয়েছে এই সামারিটা, কিন্তু এটার সাথে এই লেখাটার হুবহু কোনো মিল পাবেন না, কারণ এই লেখাটা থেকে এটা থেকে সামারি করা হয়েছে এটা, এবং এটার হুবহু যদি হয় তাহলে তো প্লেজারিজম হবে, সেই জন্য এটা হুবহু নেই এবং এটাকে প্যারাফ্রেজিং করে লিখে দেওয়া হয়েছে। আমরা যদি চাই যে না এইরকম চাচ্ছি না, আমরা এটাকে রিডিট করতে চাচ্ছি, তাহলে আমরা রিসামারিজ যদি ক্লিক করি তাহলে এই পোর্শনটা শুধু এই পোর্শনটা রিসামারিজ করে দিবি, বাকি পোর্শনগুলোর জন্য এরকম সবগুলোতেই আছে। আমরা যদি চাই কপি করতে পারবো। আমরা যদি নোট করতে চাই তাহলে আমাদের এই ওয়েবসাইটে নোট হবে, আমাদের এই যে নোটে এটা সেভ হয়েছে, আসলে এখানে নোট হচ্ছে। এবং আমরা যদি চাই যে পুরো সামারিটা আমরা ডাউনলোড করবো, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেই পুরো সামারিটা আমাদের ওয়ার্ড ফাইল হিসেবে ডাউনলোড করে দিবে। এখন আমরা চাচ্ছি যে আসলে এটাকে আরও সামারাইজ করতে বা আরও স্পেসিফিক দেখতে চাচ্ছি এটার কি কনসেপ্ট কি, এটার অ্যাবস্ট্রাক্ট কি, সাইনোসিস কি, স্কলার কি হাইলাইট করতে চাচ্ছে, স্কলারে কি সামারি দিচ্ছে, আমার এই ওয়েবসাইটে কি সামারি দিচ্ছে, কম্পিটিটিভ কোন অ্যানালাইসিস আছে কিনা। যদি আমরা এগুলো চাই তাহলে আমরা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারবো। এটাকে বলে summaries.scholarcy.com। এটাতে যদি ওপেন সোর্সের কোনো পেপার হয় তাহলে আমরা ডিওয়াইটা বা ইউআরএলটা দিলেই আমরা পেরে যাব, অথবা আমরা কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবো, অথবা আমরা টেক্সট আপলোড করতে পারবো। আমরা এখানে আপলোড ডকুমেন্টে দিচ্ছি, যেহেতু আমাদের একটা ডকুমেন্ট আছে অলরেডি অ্যাক্টিভিটি থেকে, আমরা এই ডকুমেন্টটাই দিচ্ছি, ওপেন করে নিচ্ছি। আসলে এখন মেশিনটা বোঝার চেষ্টা করবে আসলে এই পুরো পেপারটাতে এই তথ্যগুলো, যে তথ্যগুলো একটু আগে দেখিয়েছিলাম, এই তথ্যগুলো কোথায় কি পাওয়া যায় এবং সেটাকে সে সামারাইজ করে দেবে। আমরা একটু অপেক্ষা করি এটার সামারি দেখার জন্য। এইটার সামারিগুলো আমরা দেখি আসলে কি কনসেপ্ট, যে এই পুরো পেপারটাতে কয়েকটা কিওয়ার্ড দিয়েছে যে আসলে এইগুলো নিয়ে কথা হয়েছে, যেমন ইকোনমি, ইনফরমাল ইকোনমি, মিমিক, শ্যাডো ইকোনমি, আনএমপ্লয়মেন্ট ইকোনমি, ইনফরমাল সেক্টর, এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এটার অ্যাবস্ট্রাক্টটা এখানে তুলে দিয়েছে। আসলে এই যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে এই কথাগুলো কোথায় কোথায় আছে সেগুলো হাইলাইট করে দিয়েছে। আমরা একটু সাইনোসিসটা দেখি। সাইনোসিসটা যখন দিব তখন এটা একটু আবার অ্যানালাইজ করা শুরু করবে যে আসলে পুরো ব্যাপারটা একটা সামারি আমাদের এখানে দিবে। এবং এই সামারিটা আমরা চাইলে, যেহেতু আমরা লিটারেচার রিভিউ যদি করি এই পেপার থেকে, তখন আমরা এই পেপারের লিটারেচার রিভিউ রেফারেন্স আকারে ধরে করতে পারি যদি এই সামারিটা নিয়ে যাই। দেখেন এই যে আমরা যে পেপারটা নিয়ে কাজ করেছিলাম, এই পেপারটা লিখেছিলেন কে, এই যে রাইটার, এই দুজন রাইটার লিখেছেন। এখন এই দুজন রাইটারকে এখানে রেফারেন্স দিয়ে লিখেছিলেন যে রিপোর্টেড ইন ইনফরমাল ইকোনমি ইন দ্য বসনিয়া, অনেকগুলো কথা লিখেছে। কেন লিখেছে? কারণ এই পেপারের মধ্যে এই তথ্যগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সামারি করা। আমরা যখন লিটারেচার রিভিউ করি তখন কিন্তু সামারিটাই করি, মূলত ওই পেপারে কি বলেছে ওইটার সামারি করি আমরা কিন্তু রেফারেন্স ইউজ করি। এটা একটা ইনসাইড রেফারেন্স এবং সব কিছু দিচ্ছে। আমরা জাস্ট এটা কপি পেস্ট করে নিতে পারবো, জাস্ট কপি পেস্ট করে আমাদের রিসার্চ পেপারে কাজে লাগাতে পারবো। কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে এখানে কি বলেছে এবং এই কথাগুলোকে আমার পেপারের সাথে রিলেভেন্ট কিনা, এবং আমার তথ্যগুলো কিভাবে আমি জাস্টিফাই করে দিব সেগুলোর সাথে রিলেভেন্ট কিনা, সেটা আমরা একটু দেখে নিতে হবে। তারপরে আমরা এটাকে নিয়ে অ্যাড করবো এবং আমাদের নিজেদের মতো কিছু প্যারাফ্রেজ করে নেব, কারণ আমাদের টোন আর মেশিনের টোন কিন্তু এক হবে না। সেটার জন্য আমরা এই মেশিন লার্নিং এর যে টোনটা আছে, এই টুলের যে টোন আছে, এই টোনটাকে আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরে আমরা আমাদের টোনে এটাকে একটু লিখে দেবো, তাহলে আমাদের কাজটা মোটামুটি হয়ে যাবে। এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আসলে রেফারেন্সটা আমরা কীভাবে দেবো, রেফারেন্সটাও লিখে দিয়েছে। আমাদের যদি আলাদা রেফারেন্স স্টাইল থাকে আমরা সেই স্টাইলে করে নিব, কারণ আমরা জ্যাটোরো, ম্যান্ডেলি, অ্যান্ড নোট ইত্যাদি ইউজ করে আমরা যদি রেফারেন্সিং করি তাহলে সেই রেফারেন্সিংগুলো আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিকলি করতে পারবো। এই ছিল 3টা টুল, যে 3টা টুলের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে একটা পেপার কত ইজিলি পড়া যায়, বোঝা যায়। তো আজকে এই পর্যন্ত থাকুক, যে আসলে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে আসলে পেপারগুলা রিসার্চ পেপার এত কঠিন আমরা বলি, আসলে কঠিন সত্যিকার অর্থেই কঠিন, কিন্তু এটাকে আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করতে পারি এবং চেষ্টা করার জন্য কিছু এই টুল আছে, এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। এগুলোর অপব্যবহার না করে আমরা এগুলো যথাযথ ব্যবহার করি। এই ছিল আজকের কথা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য, দেখার জন্য। আর যদি আবার সময় হয় বা আপনারা যদি চান তাহলে আমি অন্য কোনো টুলস এবং অন্য কোনো স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা রিসার্চারদের উপকার হয়, হেল্প হয় এবং পেপার পড়তে সুবিধা হয়, সহজ হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। সি ইউ নেক্সট টাইম।